টাইটেলটা কোর্সের কোড এবং টাইটেলটা আগে লিখছি। দেখো কোর্স কোড হচ্ছে আমাদের কি MAT 201 তাই না? 201 জি ম্যাম। আর কোর্স টাইটেলটা আমাদের জানতে হবে স্ট্যাটিস্টিক্স কমপ্লেক্স ভেরিয়েবল। কমপ্লেক্স ভেরিয়েবল। এখন এখানে দুটো পোরশন আছে, স্ট্যাটিস্টিক্স এন্ড কমপ্লেক্স ভেরিয়েবল। স্ট্যাটিস্টিক্স যে পোরশনটুকু, স্ট্যাটিস্টিক্স এর এই পোরশনটুকু আমরা মিড টার্মে পড়ব, মিড টার্ম এক্সাম। এবং সাথে আছে আমাদের কমপ্লেক্স ভেরিয়েবল। দেখতে পাচ্ছ? দেখা যায়? জি ম্যাম দেখা যায়। ক্লাসে রেসপন্স করতে হবে। যাদের হচ্ছে মিউট, মানে বাসায় ক্লাস করতেছো কোনো রকম সাউন্ড হয় না, তারা ক্লাসে হচ্ছে রেসপন্স করবে। জি ম্যাম। সো এই স্ট্যাটিস্টিক্স যে পোরশনটা, এটা আমরা মিড টার্মে পড়বো, পুরোটা না, এর হাফ পোরশন আমরা মিড টার্মে পড়বো, কিছু পোরশন বাকি থাকবে, সেটা কমপ্লেক্সের সাথে ফাইনালি কি অ্যাড হয়ে যাবে। এখন এই সিলেবাসটা নিয়ে আমি কথা বলবো। কথা বলার আগে তোমাদের সাথে আমার পরিচয়টা দেই, অনেকে ম্যাডামকে চিনো না। দেখো আমি হচ্ছে ইনফরমেশন গুলো লিখেছি। আমার নাম তো অলরেডি তোমরা জানো, তানজিলা ইয়াসমিন নীলু। ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স থেকে আমি ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করেছি। সিনিয়র লেকচারার হিসেবে আছি তোমাদের সিএসসি ডিপার্টমেন্টে। ম্যাডামের এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, হ্যাঁ, আর তার সাথে আমি ইমেইলটা দিয়ে দিচ্ছি। আমাকে স্পষ্ট শোনা যায়? হ্যাঁ ম্যাম স্পষ্ট শোনা যায়। জি মিস। এই যে এই হচ্ছে আমার ইনফরমেশন, ম্যাডামের ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। এখন আমার যেটা জানা প্রয়োজন, তোমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে, সিআর এর ইনফরমেশন আমি জানবো। সিআর কে? ম্যাম আমি। নাম বলো বাবা। নূর এ নেওয়াজ ম্যাম। নূর, আমার ছেলের নাম নূর। আচ্ছা। ও ইউএসএ, নূরে নেওয়াজ। আইডি বলো। 193002093 193002093। আচ্ছা, কন্টাক্ট নাম্বার বলে দাও, এটা আমি শেয়ার করে দিব গুগল ক্লাসরুমে সবার সাথে। বলো। 01600 জি ম্যাম 115606। দেখো ঠিক আছে কিনা। জি ম্যাম ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে আমি সিআর এর ইনফরমেশনটাও এখানে লিখে দিলাম। তোমরা যারা সিআর কে চিনো না তারা যেন এখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারো। আচ্ছা, নেক্সট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে আমি নূরকে একটা দায়িত্ব দিব। সেটা তুমি গুগল ক্লাসরুম তো আছেই আমাদের, গুগল ক্লাসরুমের সমস্ত ম্যাটেরিয়াল, সমস্ত ক্লাস রেকর্ড সবকিছু পেয়ে যাবা, কিন্তু তার সাথে সাথে একটা মেসেঞ্জার গ্রুপ খুব জরুরি। ম্যাম খুলেছি। খুলেছো ম্যাথের জন্য? জি ম্যাম। ম্যাডামকে অ্যাড করবা, ম্যাডামের নাম লিখো, রিকোয়েস্ট পাঠাবা TANZILA। আচ্ছা ম্যাম এখন দিচ্ছি। তানজিলা আহমেদ AHMED দিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠাবা, আমি তোমাদের গ্রুপে জয়েন হয়ে যাব। জি ম্যাম। ঠিক আছে?
সো এই গেল হচ্ছে আমাদের কিভাবে ডকুমেন্ট। এখন দেখো গুগল ক্লাসরুম, তোমরা গতকাল যারা গুগল ক্লাসরুমে জয়েন করেছো তারা জানো যে ম্যাডাম অলরেডি গুগল ক্লাসরুমে 3টা ফোল্ডার ক্রিয়েট করেছি, তাই না? জি ম্যাম। আচ্ছা, আমি গত সেমিস্টারের একটা গুগল ক্লাসরুম তোমাদের দেখাচ্ছি। দেখো গত সেমিস্টারের গুগল ক্লাসরুম, সেখানে হচ্ছে দেখবা যে একটা ফোল্ডারের মধ্যে আমি সবগুলো, এই দেখো এরকম ফোল্ডার করে সব পেয়ে যাবা। দেখো সেমিস্টার ফাইনাল অ্যাসাইনমেন্ট ওদেরকে দিয়েছিলাম, ক্লাস টেস্ট 3 অ্যাসাইনমেন্ট, মিড টার্ম, ক্লাস টেস্ট 1, হোমওয়ার্কের একটা ফোল্ডার দেখা যায়। জি ম্যাম। জি ম্যাম। অল ক্লাস রেকর্ডস, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে ম্যাডাম ক্লাস রেকর্ড তো আমি খুঁজে পাচ্ছি না, আমি এখন কি করব? অল ক্লাস রেকর্ডস দেখো একটা ফোল্ডার আছে এখানে। এখানে যখন ক্লিক করবা তোমরা দেখো এখানে সমস্ত রেকর্ড আছে ওদের গত সেমিস্টারের। এটা ফার্স্ট ক্লাসের রেকর্ড দেখো দেয়া আছে, ফার্স্ট ক্লাস রেকর্ড ডেট, সেকেন্ড ক্লাস রেকর্ড ডেট। আজকে এই যে আমি এখন যে জিনিসগুলো দেখাচ্ছি এটাও কিন্তু রেকর্ড হচ্ছে, এটা ফার্স্ট ক্লাস রেকর্ড হিসেবে আমি গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিব। তারপর দেখো সেকেন্ড ক্লাস রেকর্ড, থার্ড ক্লাস, দেখতে পাচ্ছ? জি ম্যাম। তারপরে ফাইনালের গুলো দেখো, সামনে ফাইনাল লেখা আছে, ফাইনাল এগুলো ফাইনালের। এটা এইভাবে একটা ফোল্ডারে সবগুলো ক্লাস রেকর্ড পাবা, ঠিক আছে? আবার দেখো নিচে আরেকটা ফোল্ডার আছে, অল ক্লাস নোটস, দেখো সবগুলো ক্লাসের নোট আছে এখানে, দেখতে পাচ্ছ? সবগুলো ক্লাসের নাম মেনশন দিয়ে নোটগুলো এখানে আছে। দেখো এই অল ক্লাস নোটস এর মধ্যে ক্লাসের সবগুলো নোটস পেয়ে যাবা। তারপরে নিচে দেখো বাকি যে ফোল্ডার আমাদের দরকার, যেমন আমি তোমাদেরকে দিয়েছি কোর্স আউটলাইন, অলরেডি তোমাদের দেখো 3টা ফোল্ডার আমি ক্রিয়েট করে দিছি। তোমরা হচ্ছে 9C সেকশন, দেখো ম্যাডাম 3টা ফোল্ডার ক্রিয়েট করেছি গতকাল। দেখো একটা অল ক্লাস রেকর্ডস, এখানে ক্লাসের সমস্ত রেকর্ড পেয়ে যাবা ইন্ডিভিজুয়ালি, ম্যাডামকে ফোন দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, ক্লাস শেষ হওয়ার 3 ঘন্টার মধ্যেই ক্লাসে রেকর্ড পেয়ে যাবা, আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি। আর কোনো কারণে যদি কোনো সমস্যা হয় ওই দিন অবশ্যই পেয়ে যাবা, ম্যাক্সিমাম যদি হয় পরের দিন সকালে পেয়ে যাবা। বুঝতে পেরেছো? সো অরিড হওয়ার কিছু নাই, ক্লাস শেষ হওয়ার 3 ঘন্টার মধ্যেই তুমি ক্লাস রেকর্ড পেয়ে যাবা, জাস্ট এটা কনভার্ট হতে যা দেরি আমি দিয়ে দেই। তারপর এখানে অল ক্লাস নোটস আছে, এখানে ক্লাসের নোটস গুলো সব পেয়ে যাবা। আর আমি দেখো এখানে একটা কোর্সের আউটলাইন দিয়েছিলাম গতকাল, ওবি বেসড কোর্স আউটলাইন, এই যে দেখো এটা গতকাল তোমরা পেয়েছো। আমি যদি ওপেন করি, এই দেখো এখানে কোর্সের আউটলাইনটা আছে, তোমরা কোর্স আউটলাইনের সাথে পরিচিত যেহেতু 193 ব্যাচ, আমার সিনিয়র ব্যাচ তোমরা। সো দেখো সি সেকশনে ক্লাস টাইম এখানে দেয়া আছে, দেখো ক্লাস আওয়ার্স দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের ক্লাস হবে প্রতিদিন কয়টায়? 11:30, সরি এটা কিন্তু 11টা না, 11:30 থেকে 1টা, 11:30 থেকে 1টা, এটা অ্যাক্সিডেন্টলি মিস হয়েছে, 11:30 হবে। এখানে কিছু বুকের রেফারেন্স দেয়া আছে, দেখবা এই যে প্রথম যে বুকটা টেক্সট বুক ওয়ালপুল, এই বুকটা গ্রিনের লাইব্রেরিতে আছে, কালেক্ট করে নিতে পারবা। ফান্ড অথবা এটা সফট কপিও আছে, গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবা। ওয়ালপলের বইটার সফট কপি আছে, গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবা। ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, আমরা যেহেতু বাংলাদেশি পিপল, আমরা কি আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলো সহজ, সো ওই টাইপের বই হলে আমাদের জন্য পড়তে সুবিধা। এখানে দেখো ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, গুপ্তা এন্ড কাপুরের একটা বই আছে, খুবই সহজ ল্যাঙ্গুয়েজে লেখা, ইন্ডিয়ান রাইটার। তারপরে অ্যান ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, নুরুল ইসলাম, ম্যাথমেটিক্স, ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের প্রফেসর, উনি ওনার বই, এই দুটো বই আমাদের গ্রিনের লাইব্রেরিতে আছে। এবং এই দুটো বই আমরা চাইলে যদি কেউ বই কালেক্ট করতে চাও যে ম্যাডাম বই পড়বো, এই দুটো বই ইয়েতেও আছে, কি বলে নীলক্ষেতে গেলে খুব কম দামে কিনতেও পাওয়া যায়, চাইলে তুমি এগুলো কালেকশনে রাখতে পারো, 80 টাকা 90 টাকা দিয়ে একটা বই পাওয়া যায়। এখন পরে যেটা আছে কোর্সের ডেসক্রিপশন, দেখো এই কোর্সের ডেসক্রিপশন মানে কিন্তু আমাদের সিলেবাস, স্ট্যাটিস্টিক্সের সিলেবাস এইটুকু, কমপ্লেক্সের সিলেবাস এইটুকু। CO1, CO2, CO3 সাথে আমরা পরিচিত, যে CO1 এ আমাদের বেসিক প্রবলেমের অঙ্ক দেয়া থাকে কোশ্চেনে, CO2 তে কি বলো, ডিফারেন্ট প্রবলেম সলিউশন, একটু কমপ্লেক্স টাইপের প্রবলেম সলিউশন থাকে। আর CO3 তে কি থাকে, অ্যাপ্লিকেশন বেসড অঙ্কগুলো থাকে, যেগুলো অ্যাপ্লিকেশনের আমরা অলরেডি জানি। এইখানে দেখো কোর্সের টপিক একটা আউটলাইন দেয়া আছে, মানে কোন ক্লাসে আমরা কি কি শিখবো। এটা 100% মেনটেন হয় না, 100% মেনটেন করতে পারি না, কারণ আমরা হিউম্যান বিং, কোনো না কোনো ডিসরাপশন থাকে। বাট এখানে সুন্দর করে সবগুলো দেয়া আছে সাজিয়ে, যে কিভাবে আমরা ক্লাসটা আসলে কন্ডাক্ট করব। হয়তো 100% আমরা পুরোপুরি করতে পারি না, কিন্তু 80% 90% আমরা এটা ফলো করতে পারি।
তারপরে বাকিটা দেখো সিওপিও ম্যাপিং একটা দেয়া আছে। সিওপিও কোনগুলো? পিও হচ্ছে আমাদের যে কোর্স আউটলাইনের সাথে আমাদের প্রোগ্রাম আউটকাম, যে আমরা এই কোর্সটা করে আমরা সিএসসি প্রোগ্রামে আমরা কি কি আউটকাম শিখতে পাচ্ছি সেটাকে বলা হয় পিও। এখন দেখো এইভাবে হচ্ছে কোর্স আউটলাইনটা অ্যাসাইন করা, তোমরা এটা একটু দেখবা বাসায়। এইটা গেল বেসিক কথা। এখন যে জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে ওখানে তো সিলেবাসটা আছেই, স্ট্যাটিস্টিক্সের কি পড়াবো ম্যাডাম দেখো সিলেবাসটা এখানে একটু লিখতেছি। ম্যাডাম কি শোনা যাচ্ছে নূর? ম্যাম শোনা যাচ্ছে? ম্যাম আমার আইডিটা একটু ভুল লেখা হয়েছে, 3টা কাটা যাচ্ছে। অবশ্যই 3 নাই তো আমাদের। স্ট্যাটিস্টিক্সে যে জিনিসগুলো আমরা পড়বো, স্ট্যাটিস্টিক্সের সিলেবাস নাম্বার 1-এ দেখো বেসিক কিছু আমরা বেসিক স্ট্যাটিস্টিক্স একটা চ্যাপ্টারে শিখবো। নাম্বার 2-তে আমরা শিখবো হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তারপরে আছে মেজার অফ ডিসপারশন। তারপরে আছে আমাদের অ্যাপ্লিকেশন। দেখো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে যে টপিকগুলো আমরা টাচ করব, এখানে যদি সংক্ষেপে আমি একটু লিখি, মিন আছে আমাদের, মিডিয়ান, মোড, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল। দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাম দেখা যাচ্ছে। এগুলো শিখবো। হ্যাঁ, এই টপিকগুলো। ডিসপারশন চ্যাপ্টারের মধ্যে যে টপিকগুলো আমরা শিখবো সেটা হচ্ছে ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপরে শিখবো হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। তারপরে আছে আমাদের মিন ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, এই টপিকগুলো আমরা শিখবো। আমি কেন এখানে লিখে দিলাম, কারণ দেখা যায় কোর্স আউটলাইনটা তোমরা খুলে দেখো না, পার্সেন্টেজ খুব কম থাকে যারা কোর্স আউটলাইনটা পড়ো। এজন্য সিলেবাসটা আমি এখানে একটু জেনারেল করে দিলাম যেন তোমরা বুঝতে পারো যে কি শিখবো। বেসিক স্ট্যাটিস্টিক্স আমাদের এখন দেখো আজকে ক্লাসে উপস্থিত আছো খুব কম, অনেকে রেজিস্ট্রেশনও করে নাই, এ কারণে আমি মূল পড়াশোনা শুরু করলাম না। মূল পড়াশোনা আমি ওয়েডনেসডে থেকে শুরু করব, ঠিক আছে? বেসিক স্ট্যাটিস্টিক্স এর মধ্যে শুরুতেই কিছু আমাদের ডেফিনেশন আছে, কিছু ডেফিনেশন শিখবো, সংজ্ঞা শিখবো কিছু। ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন। তারপরে আছে তোমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করা, মেকিং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফ্রম তোমার ডিসক্রিট ডেটা। এই তো এগুলো শিখবো আগামী ক্লাসে। আমরা কিছু ডেফিনেশন শিখবো এবং সেখান থেকে আমরা হচ্ছে কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে পারি এগুলো শিখবো। বুঝতে পেরেছো? এই চ্যাপ্টারটা আমরা আগামী ক্লাসে করব। সো এই গেলে স্ট্যাটিস্টিক্সের সিলেবাসটা। এই সিলেবাসটা আমি অবশ্যই যতটুকু তোমাদের এখানে ডিফাইন করে দিয়েছি এটা আমি সেভ করে ফার্স্ট ক্লাস হ্যান্ড নোট হিসেবে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। ফার্স্ট ক্লাস হ্যান্ড নোট হিসেবে গুগল ক্লাসরুম এটা পেয়ে যাবা এবং সেখানে সিআর এর এই ইনফরমেশনগুলোও থাকবে। এই গেল হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের। আচ্ছা, আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে এক্সাম সিস্টেম। অনলাইনে এক্সাম সিস্টেম যেভাবে চলছে তোমরা জানো যে আমাদের যেই প্রসিডিউরে গত সেমিস্টার তোমরা পার করে আসছো, যদি নতুন আমাদের সিস্টেম আসে সেই নতুন সিস্টেমটাও তোমাদের সাথে আমি আলোচনা করব, ঠিক আছে? আর জেনারেলি তো আমাদের 3টা সিটি হয়, মিড হয়, ফাইনাল হয়, একটা প্রেজেন্টেশন আছে 5 মার্কের অ্যাসাইনমেন্ট আছে, সেটা তো আমরা জানি, তাই না?
মার্কস ডিস্ট্রিবিউশন আমরা জানি যে 30 মার্কের মিড টার্ম হয়, 40 মার্কের ফাইনাল টার্ম হয়, 15 মার্কের হয় সিটি, 5 মার্ক অ্যাসাইনমেন্ট, 5 মার্ক প্রেজেন্টেশন, 5 মার্ক কি বলো, ক্লাস অ্যাটেন্ডেন্স। ক্লাস অ্যাটেন্ডেন্স। এখন যদি তোমাদের কোনো কিছু শেয়ার করার থাকে শেয়ার করো, আর যারা ক্লাসে আছো সবাই অবশ্যই চ্যাট বক্সে আইডি গুলো দিয়ে দিবা। আমি সব সময় চ্যাট বক্স থেকে অ্যাটেন্ডেন্স নেই, কারণ অনেকে হচ্ছে তোমরা ডিসকানেক্ট হয়ে যাও ক্লাস চলাকালীন সময়ে, ডিসকানেক্ট হয়ে গেলে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় তাদেরকে খুঁজে পাই না। এ কারণে ক্লাসে জয়েন করে সাথে সাথে চ্যাট বক্সে আইডি দিয়ে দিবা। চ্যাট বক্সের আইডি তখনই চলে যাবে যদি কোনো কারণে ম্যাডামের ইন্টারনেট কানেক্টিভিটি ফেইলিওর হয় অথবা ডিভাইস ফেইলিওর হয়, আদারওয়াইজ তুমি একবার দিলে একবারই থেকে যাবে। তুমি ডিসকানেক্ট হয়ে গেলেও চ্যাট বক্সের আইডিটা থেকে যাবে, যদি না ম্যাডাম ডিসকানেক্টেড হই। বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ম্যাম একজন কো-হোস্ট বানায় রাখলে তখন আর প্রবলেম হবে না। কো-হোস্ট বানানোর প্রয়োজন হয় না, কারণ সব সময় তো আর সমস্যা হয় না, হয়তো দেখা যায় যে খুব কম, জি কারণ ইন্টারনেট কানেক্টিভিটির উপর তো ম্যাডামের হাত নাই, ম্যাম। ঠিক আছে, বা ইলেকট্রিসিটি চলে যাওয়ার উপর আমার হাত নাই, কিন্তু এই এই ঘটনা হয় খুব কম, এজন্য অরিড হওয়ার কিছু নাই। সো এই পর্যন্ত ছিল আমার জেনারেল আলোচনা। এখন যদি তোমাদের কোনো অন্য আলোচনা থাকে করতে পারো।